হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালপুলের স্টেনওয়াশ মডেলের 9 কেজি একটি ওয়াশিং মেশিন। এটি সম্পূর্ণ টপ লোডিং মেশিন। আজকে আমি এটা রিভিউ দিব, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হলো টপ লোডিং মেশিনের ডিসপ্লেটা। এটা খুবই অটোমেটিক সিস্টেম। আগের যেরকম ম্যানুয়াল ছিল, এটি ম্যানুয়াল না, ফুল অটোমেটিক। প্রথমে আপনি এটা পাওয়ার অন করবেন, তারপর এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো দেখে আপনার পছন্দ মতো একটি প্রোগ্রাম সিলেক্ট করবেন প্রোগ্রাম অপশনে। এরপরে স্টার্ট দিয়ে দিবেন। স্টার্ট দিয়ে দিলে আপনার কাজ শেষ। এখন এটার অনুযায়ী আপনার কাপড় অনুযায়ী পাউডার দিবেন, বাস এটাই আপনার কাজ। তো গাইস, এটার অটোমেটিক গরম পানি অপশন দেওয়া হয়েছে। আপনি চাইলে গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। এবং এটার প্রোগ্রামের যে অপারেটিং সিস্টেমগুলো আছে সবগুলো নিয়ে এখন আলোচনা করা হবে। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। এটা তো শুধু কোন কাপড় কিবা দেওয়া লাগবে, তারপর তো অনেকটাই এটা দিয়ে তারপরে স্টার্ট দিয়ে দেখেন, এটা যখন অন করবেন, এটা পাওয়ার, এটা চাপে অন হয়ে যায়। অন হওয়ার পরে এই যে দেখেন P1 উঠে রয়েছে, তার মানে প্রোগ্রাম আমার সব কিছু চালু। তাহলে P1-এ কি আছে? ডেলি আমাদের ডেলির কাপড়, যেগুলো একদিন পরার পরে যেগুলো হয়, এটাই হলো ডেলির কাপড়। শার্ট প্যান্ট গেঞ্জি যাই হইতে পারে, ঠিক আছে। তারপর P2 হলো হেভি হলো জিন্সের কাপড়, মোটা কাপড়, যেগুলা একটু ভারী কাপড়, ঠিক আছে। না, এগুলা তো লেখাই আছে, এগুলা বলার দরকার নেই। আপনি শুধু কোন স্টার্ট করে কিভাবে পানি আনবো এটা দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট টু লাস্ট আপনার বুঝাই, কোনো সমস্যা নেই, আপনি আবার বুঝেন। P3টা হলো ডেলিকেটটা হলো আপনার সিল্ক পলিস্টার, তারপরে আপনার সেন্থেটিক, এই ধরনের কাপড়, মানে বুঝছেন, পলিস্টারের কাপড়, জার্সি এই ধরনের কাপড়, যেগুলো সুতি না, এগুলো আপনি ডেলিকেটে ধুতে পারেন, ঠিক আছে। হোয়াইট P4টা হলো হোয়াইট কাপড়। এই হোয়াইট কাপড় এখানে আবার গরম পানি দেওয়া আছে অটোমেটিক, ঠিক আছে। অটোমেটিক এখানে গরম পানি দেওয়া আছে। তো P4 হলো হোয়াইট কাপড়, সাদা কাপড়, বাচ্চাদের স্কুলে ড্রেসও দিতে পারেন, ছোটো বাচ্চাদের কাপড় ধুতে পারেন, ঠিক আছে। তারপরে P5 হলো স্টেনওয়াশ, কাপড়ে যদি বেশি দাগ থাকে, ঠিক আছে, কাপড়ে যদি বেশি দাগ থাকে তাহলে আপনি এটা স্টেনওয়াশের মাধ্যমে ধুতে পারেন। বেশি ময়লা হলে বা দাগ হলে স্টেনওয়াশ P5। P6টা হলো অ্যান্টিব্যাক, কাপড়ে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, অনেক সময় আমরা হাসপাতালে যাই, হাসপাতালে ব্যাকটেরিয়া ভাইরাস হইতে পারে, তারপরে আপনার কাপড়ে ঘামের গন্ধ হইতে পারে, ঠিক আছে, অ্যান্টিব্যাক। তারপরে P7 হলো উলেন হলো উল জাতীয় যত কাপড়, শীতের কাপড়, ঠিক আছে, যত ধরনের শীতের কাপড় আছে আপনি এখানে দিতে পারেন। P8 হলো বেডশিট আছে, এখানে পর্দা, বালিশের কভার যা আছে সব আপনি এখানে দিতে পারেন P8-এ। P9 হলো ইকোওয়াশটা হলো বিদ্যুৎ এবং এনার্জি সেভিং একটা ওয়াশ। এখানে আপনার শুধু নর্মাল কাপড় ধুতে পারেন, যেগুলো হালকা ময়লা হয়েছে নর্মাল এই ধরনের কাপড় আপনি ধুতে পারেন ইকোওয়াশে, ঠিক আছে। তাহলে P10টা হলো রিংস এবং ড্রাই। এখানে আপনার কাপড়টা পানি দিয়ে ধোয়া এবং শুকানোর কাজটা করবে। এখানে আপনার পাউডার ব্যবহার করবেন না, ঠিক আছে, শুধু সাদা পানি দিয়ে পানি দিয়ে এটা ধোয়া এবং শুকানোর কাজটা। তারপর P11টা শুধুমাত্র ড্রাই, এখানে শুধু কাপড়টা শুকানোর কাজটা করবে, ঠিক আছে। তারপরে P12 ওয়াশ অনলি, এখানে শুধু ধোয়ার কাজটা হবে, সাবান দিয়ে ধোয়ার কাজটা এখানে হবে। এখানে আপনার ধোয়া না, এটা কাপড় কাচার কাজটা হবে। এখানে আপনাকে বালতিতে পানি নিয়ে কাপড়টা ধুইতে হবে, ঠিক আছে, এবং এটা ভিজা অবস্থায় বাইরে শুকাইতে হবে। এই হলো এটা প্রোগ্রাম, এবং এটা অটোমেটিক গরম পানি অপশন দেওয়া আছে। বালতিতে নিব কেন আবার কাপড়? মানে বালতিতে নিয়ে আবার ধুবো আলাদা। এটা হলো P12 লেখা আছে ওয়াশ অনলি। এখানে আপনার শুধু কাপড়টা মেশিনে পাউডার দিয়া ভেজানো এবং কাচার কাজটা করবে। আমরা যেমন কাপড় কাচি না, এই কাজটা হবে। এবং এইটা আপনাকে কাচার কাজ শেষ হওয়ার পর আপনাকে এটাকে বালতিতে পানি নিয়ে এটাকে ধোয়ার কাজটা করতে হবে। ধোয়ার পরে ভিজা অবস্থায় শুকাইতে হবে। মানে মেশিন এখানে P12-এ রিংস এবং ড্রাই, মানে কাপড়টা পানি দিয়ে ধোয়া এবং শুকানোর কাজটা এখানে করবে না, কত বুঝতে পারছেন। মেশিনটা শুধু কাপড় কাচার কাজটা করবে P12-এ। তখন আপনাকে বালতিতে পানি নিয়ে এটা ধোয়া দিয়ে পরে এটা ভিজা অবস্থায় শুকাইতে হবে। এরকম অনেক ধরনের কাপড় থাকে, ঠিক আছে, এই জন্য এই অপশনটা দেওয়া, ঠিক আছে, P12। তারপর এখানে দেখেন এক একটা প্রোগ্রামে কিন্তু অটোমেটিক গরম পানি দেওয়া আছে। যেমন ধরেন P2 হেভি,
এমনি গরম পানি নেই। P3 আর দেখেন P4, P4 সাদা কাপড়ে আপনার গরম পানি দেওয়া আছে অটোমেটিক। P5 হইলে কাপড়ে দাগ থাকে, দাগের জন্য গরম পানি দেওয়া আছে। P6 কাপড়ে ব্যাকটেরিয়া ভাইরাস হইলে দেখেন এখানেও কি লেখছে, এখানে দেওয়া ছিল ব্যাকটেরিয়া ভাইরাস দমন করার জন্য, অ্যান্টি জাম্প, ঠিক আছে, জাম্প ফ্রি। তারপরে P7টা হলো শীতের কাপড়ে হালকা গরম পানি দেওয়া আছে। P8 হলো বেডশিট। আচ্ছা আমি এখন এক সব জিনিস বেডশিটে হালকা গরম এই যে আনবেন, আনার পরে এই যে দেখেন, আনার পরে এখানে স্টার্ট দিয়ে দিবেন। ধরেন আমি এখন যে ধরনের কাপড় দিছি এটা হলো নর্মাল কাপড়ের জন্য আমার ডেলিতে যথেষ্ট, ঠিক আছে। দেখেন P1 হয়েছে, P1 মানে এটা ডেলি। তারপরে স্টার্ট দিয়ে দিলাম, বুঝছেন, মেশিনের কাজ শুরু হয় না কেন, এই যে মেশিন ঘুরতেছে, বুঝতে পারছেন? তার মানে আপনি স্টার্ট চাপার সাথে সাথে মেশিন কাজ শুরু। তো গাইস দেখতে পাচ্ছেন মেশিনটা চলা শুরু হয়ে গেছে। এটা একদম সিম্পল ব্যাপার। এটা প্রথমত পাওয়ার অন করবেন, তারপর প্রোগ্রাম সিলেক্ট করবেন, এরপর স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার কাজ শুরু। দেখেন এখানে পাউডার চাইতেছে 2 কাপ। তো আমরা আগে পাউডার দিয়ে নিছি, এখন এটাকে বুঝাইলাম যে হ্যাঁ আমরা এখন পাউডার দিতেছি, মেশিনটাকে বুঝাইলাম। এখন দেখেন ঢাকনা লাগানোর পরে বাস অটোমেটিক এটা আবার চালু হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে, ফুল অল কমপ্লিট। এখানে শক করবে, ওয়াশ করবে, রিংস এবং ড্রাই, সর্বশেষ ড্রাই। তার মানে এটা পাউডার দিয়ে পানি কাপড়টা ভিজানো এবং শেষ পর্যন্ত একদম 80% পর্যন্ত শুকানো পর্যন্ত সব কাজটা করবে। দেখতে পাচ্ছেন আমরা কাপড় আসলে দিয়েছি, ওইটা হলো ভেজা কাপড়, কারণ আপনার পরিষ্কার কাপড় ছিল না, এটা দিয়ে আমরা ট্রাই করতেছি, কিন্তু কাপড়টা পেঁচিয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন কাপড়টা খুইলা দিতে, কারণ পেঁচিয়ে দিলে কাপড়ে আপনার ময়লা ঠিকঠাক মতো পরিষ্কার হয় না। অবশ্যই এটা খুলে দিবেন, তাহলে এটা ভালোভাবে পরিষ্কার হবে। তো গাইস ঢাকনা খুললে এটা ওইখান থেকে পজ হয়ে যায়। তখন এখন আমরা এটাকে কাপড়টা খুলতেছি, খুলে এটা আবার সোজাভাবে দিই। তো গাইস এই মেশিন ফুল অটোমেটিক মেশিন, এটা আসলে ওইরকম কোনো ভেজাল নাই। জাস্ট 3টা বাটন চাপা লাগে, পাওয়ার এবং প্রোগ্রাম সিলেক্ট করতে হয়, শেষে স্টার্ট দিতে হয়, বাস আপনার কাজ শেষ। তো গাইস দেখতে পাচ্ছেন স্টার্ট দেওয়ার সাথে সাথে মেশিন পানি পড়া শুরু হয়ে গেছে। তো আরেকটা অপশন দেওয়া আছে হট ওয়াশ। আপনি চাইলে এখানে আপনার গরম পানি ইউজ করতে পারেন, কুসুম গরম পানি এবং বেশি গরম পানি যদি চান, এখানে অপশন দেওয়া আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এটার ক্যাপাসিটি হলো 9 কেজি হলো ভেজা কাপড়। আপনি অবশ্যই একটা কাপড়, শুকনা কাপড় পানি দিয়ে ভিজলে কতটুকু ওজন হয় এরকম অনুমান করে আপনি কাপড় দিবেন, ঠিক আছে। যেমন একটা গেঞ্জি আমার যদি আধা কেজি হয় পানিতে ভিজলে, তাহলে আমার কয়টা গেঞ্জি দিলে 9 কেজি হয় এরকম একটা অনুমান করে দিবেন, ঠিক আছে। আর পানির ইনলাইন এবং আউটলাইন দেখতে পাচ্ছেন, এটা নিচে দিবেন আউটলাইনটা যাতে পানি ঠিকঠাক মতো যাইতে পারে, এবং উপরে দিবেন পানি ইনলেটটা। তো সর্বশেষ বলতে চাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এটা শেয়ার করবেন, এবং সর্বশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।